আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 53 মিনিটের সেই ভিডিও বার্তায় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কি বলেছিলেন সেদিন মাওলানা তারিক জামিলের ছেলে মাওলানা ইউসুফ জামিল হাফিজাহুল্লাহ, সেই ভিডিও বার্তার চুম্বকাংশ আমরা বাংলায় শুনি। চলুন। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন মাওলানা তারিক জামিলের ছেলে মাওলানা ইউসুফ জামিল হাফিজাহুল্লাহ। লম্বা আলোচনার কিছু অংশ বাংলায় বলছি। আমি জানাতে চাই যে আজ আমি তাবলিগের বিরুদ্ধে নই, বরং তাবলিগের সাথীদের উদ্দেশ্যে কথা বলছি। আর তাবলিগের সাথীদের মধ্যে থেকেও আজ আমি তাদের উদ্দেশ্যে বলছি যাদের হাতে তাবলিগের নেতৃত্ব রয়েছে। আর আমি যে কথা বলতে যাচ্ছি তা আমি অত্যন্ত দুঃখ কষ্টের সাথে এই বার্তাটি রেকর্ড করছি। और जो मैं बात करने जा रहा हूँ, मैं इंतहाई दुख के साथ, इंतहाई तकलीफ़ के साथ मैं ये पैगाम रिकॉर्ड करवा रहा हूँ। আমার কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। তাবলিগের লোকজন আজ তাবলিগের কাজ করা লোককেই তাবলিগ করতে বাধা দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা এই কাজের দিকই বদলে দিয়েছেন। এবং আমি এখানে অবশ্যই উল্লেখ করব সেই দুর্ঘটনার, যেই শোকাবহ ঘটনার কথা যা 2016 বা 17 সালে ঘটেছিল, যখন তাবলিগের এক মহান ব্যক্তিত্ব সম্মানিত হজরত হাজী আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন। হজরত হাজী আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক বিপ্লবী ব্যক্তিত্ব। এমন মানুষ হাজার হাজার বছরেও একবার জন্মান। তার ইন্তেকালের পরই এমন কঠিন সময়, এমন অবনতি, এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতি তাবলিগের উপর এসে পড়ে যা শত বছরের এই শক্তিশালী আন্দোলনটিকে কাঁপিয়ে দেয়। আর আমি কতটা দুঃখ প্রকাশ করব, কিভাবে আমি আমার অনুভূতি প্রকাশ করব যখন পরিস্থিতি এমন পর্যন্ত পৌঁছলো যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে গেল। আল্লাহু আকবার। আর কি ঘটল? সেই তাবলিগের কাজ যা মানবতাকে একত্রিত করেছিল, যা উম্মাকে একটি উম্মা হিসেবে গড়ে তুলেছিল, যা ফেরকা মতবাদকে বিলুপ্ত করে দিচ্ছিল, যা বিভেদকে দেয়াল ভেঙে দিচ্ছিল, যা সমগ্র উম্মাকে একটি ফুলের তোড়া বানাচ্ছিল, 6 মহাদেশের মুসলমানদের তাদের ফিরকা ও মাযহাবের গণ্ডি থেকে বের করে একতাবদ্ধ করেছিল, ঐক্যের উপর কাজ করছিল, উম্মার ঐক্য ও সংহতির উপর কাজ করছিল, এমন এক মহান পরীক্ষায় পতিত হলো যে সেই মহান কাজ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। मैं बताना चाहता हूँ कि आज मैं तबलीग से नहीं, तबलीग वालों से मुखातिब हूँ, और तबलीग वालों में से भी उनसे मैं आज मुखातिब हूँ जिनके हाथ में तबलीग की क़यादत है। এমন একটি মজমা আপনাকে মেলেছে, কিন্তু ক্ষমা চেয়ে বলি, আমার সেই সব সকল ভাইয়েরা যাদের হাতে নেতৃত্বের দায়িত্ব আছে, তাদের ফোকাস এখন নেতৃত্ব পালনে, ক্ষমতা ধরে রাখতে, নিজের নেতৃত্ব বজায় রাখতে। এমন যেন মনে হয় যে আমরা আমরা না নেতৃত্ব হারিয়ে ফেলি। আল্লাহু আকবার। এই কাজই তো ত্যাগের কাজ। আমার নেতৃত্ব হাজারবার, লাখবার, কোটিবার ত্যাগে বিলীন হোক, এমন সুন্দর পরিশ্রমকে পতনের দিকে নিয়ে যায়। আর সেই ঘটনা কি হলো? আল্লাহর কসম, আমি এই ঘটনার কথা শুধুমাত্র এই কারণেই বলছি যে সেটাই আজকে আমার এই ভিডিওর কারণ হয়েছে। না হলে আমি কখনোই আমার বাবার সম্পর্কে কোনো কথা বলার বা ক্যামেরার সামনে এসে তা বলাকে জরুরি মনে করতাম না। আমরা আল্লাহকে কি জবাব দেব একবার ভাবুন তো। मेरी बात को गौर से सुनिएगा कि तबलीग वाले तबलीग करने वाले को तबलीग से रोक रहे हैं। सुभान अल्लाह। আপনি নিজেকে ভাবছেন যে আপনি একজন তাবলিগী, আমরা তাবলিগের সঙ্গে যুক্ত, এই কাজ কি আল্লাহর দরবারে পৌঁছবে না? নাউজুবিল্লাহ। দুঃখের সঙ্গে বলছি, আজ যেসব জায়গায় নেতৃত্ব বসে আছে সেখানে রাজনীতির শিকার হয়ে গেছে। জাযাকাল্লাহ খাইরান।